অন্যদিকে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই আজ নিজের কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কৈলানে বার্ধক্য ভাতা প্রদানে তৃণমূল সাংসদ মঞ্চ থেকে কি বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিজের লোকসভা কেন্দ্রে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বার্ধক্য ভাতা প্রদানে তৃণমূল সাংসদ নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই আজ নিজের কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে কি বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু নজর থাকবে সকলেরই। নিজের লোকসভা কেন্দ্রে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈলানে বার্ধক্য ভাতা প্রদানে তৃণমূল সাংসদ নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই আজ নিজের কেন্দ্রে তিনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, বেশ কিছুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং তার মাঝেই কিন্তু এই পরিস্থিতি, এবং অন্যদিকে আজ কৈলানে বার্ধক্য ভাতা তৃণমূল সাংসদের কি বার্তা দিতে চলেছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সব প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করব। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কৈলানে বার্ধক্য ভাতা প্রদানে আজ তৃণমূল সাংসদ এবং মঞ্চ থেকে কি বার্তা দেন তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জির কাছে। রণজয়, নবীন প্রবীণ দ্বন্দ্ব তার মাঝে আজকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কি বার্তা দিতে চলেছেন তিনি? আমি তো অডিও শুনিনি একেবারে রণজয়, আমরা আবারও দেখছি যে বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে দলের একটা মতবিরোধ এবং দ্বন্দ্ব পরিস্থিতি উঠে আসছে, এবং তার মাঝেই আজ নিজের কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কি বার্তা দিতে চলেছে মূলত তিনি? দেখো, আজকে হাই ভোল্টেজ সমাবেশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেখো, আজকে হাই ভোল্টেজ রবিবার বলা যেতে পারে। একদিকে যেরকম ধর্মতলায় ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ রয়েছে, সেরকম দক্ষিণ 24 পরগনার কৈলানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 1 লক্ষ বয়স্ক প্রবীণ মানুষের কাছে আজকে বার্ধক্য ভাতা প্রদান করবেন, এবং সেই জায়গা থেকে আজকে মেগা সমাবেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমন একটা সময় আজকে 7 তারিখ জানুয়ারি মাসের এই সমাবেশ হতে চলেছে, তার আগেই কিন্তু শাসক দলের মধ্যে হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে চাপানুতর তৈরি হয়েছে, সেখানে তুমি বলতে পারো নবীন প্রবীণ যেরকম রয়েছে, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবারে সারা রাজ্য জুড়ে কতটা প্রচার করবেন কি করবেন না, নাকি শুধুমাত্র তিনি তার নিজের কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। এবং সেই জায়গা থেকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উত্তর 24 পরগনার নেতৃত্ব, হেভিওয়েট 2 মন্ত্রী সেখানে ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, অন্যদিকে তাপস রায়, কুণাল ঘোষ সেই বৈঠকে ছিলেন, এবং সেখান থেকে বিতর্কের যে সূত্রপাত হয়েছিল 1 জানুয়ারি সুব্রত বক্সী তিনি তৃণমূল ভবনে যে মন্তব্য করেছিলেন, অভিষেক যদি এবারের নির্বাচনে লড়াই করে ইত্যাদি ইত্যাদি, এবং সেখান থেকে কিন্তু সেই যে চাপানুতর দলের মধ্যে চাপানুতর সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবং সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত এই যখন বিতর্ক তৈরি হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি শব্দ খরচ করেননি, এবং আজকেই সেই মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার কৈলানে অবধারিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যেই এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান হতে চলেছে, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারে, অনুমান রাজনৈতিক মহলের তেমনটাই। এবং সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজস্ব যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটা ক্লিয়ার করবেন বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং সেখান থেকে তুমি জানো যে একাধিক শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, যখন এই কাজিয়া চলছে, যখন এই তর্ক বিতর্কের একটা চাপানুতর তৈরি হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি, কংগ্রেস বা সিপিএম এই বিষয়টিকে নিয়ে জলঘোলা করতে চাইছে লোকসভা নির্বাচনের আগে, সেখানে ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা কুণাল ঘোষ পর্যন্ত তারা কিন্তু বলেছেন যে দলের মধ্যে নানান বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, সেটা আলোচনার বিষয় থাকতে পারে, এবং সেটা দলের একদম অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নবীন প্রবীণ হোক বা সমস্ত রকম ভাবে দল এককাট্টা রয়েছে। একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চেয়ারপারসন, অন্য
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সেনাপতি হয়ে লড়াই করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দিতেই যে এবারের 2024 নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেটা কিন্তু শীর্ষ নেতৃত্বের তরফে আভাস দেওয়া হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অবশ্যই নজর থাকবে নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় ৭৫,০০০ প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই কথাই আজ রেখেছেন এবং দক্ষিণ ২৪ পরগনার কৈলানে ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে।